এটা পার্সি ডিজাইন, কিন্তু করেছি আমি জরদোজিতে। এটা একদম ব্লাড রেডে আমি করেছি। এটা দেখুন গমের কালার, মানে দুটো কালার মিক্স করে করিয়েছি, না রেড না রানী, দুটো মিক্স করে করা। পাল্লু বাহ, দারুণ লাগছে, মানে ভীষণ ভালো ব্রাইডাল ওয়্যারও হতে পারে। পুজো মানেই শাড়ি, আর শাড়ি মানেই দক্ষিণাপন, আর দক্ষিণাপন মানেই অ্যাটায়ার। অ্যাটায়ার মানে পুজোর ইউনিক বুটিক শাড়ির কালেকশন। তাই চলো দেরি না করে শুরু হোক পুজোর বাজার। নমস্কার, আমি বিপাশা বিশ্বাস, আবার চলে এলাম আমাদের পুজোর কালেকশন নিয়ে। আমার শোরুম হচ্ছে অ্যাটায়ার, দক্ষিণাপন শপিং কমপ্লেক্স, G116। আমার মোবাইল নাম্বার 9830090133। আজকে আমরা শুরু করছি তসরের ওপর জরদোজি দিয়ে। জরদোজি ব্যাপারটা মনে হয় ভীষণ চকচকে চুমকির কাজ, কিন্তু আমরা সেভাবে করিনি। আমরা একটু ট্রেডিশনাল পার্সির ডিজাইন, কিন্তু পার্সি থ্রেড দিয়ে না করে একদম পিওর জারি দিয়ে করেছি, অরিজিনাল গাছি তসরের ওপরে। সেটা কিরকম লুক আসছে একবার আমরা দেখে নিই। ট্রেডিশনাল কালার্স আমরা করিনি, ট্রেডিশনাল কালার আমার করতে ভালো লাগে না, তাই জন্য আমরা একটু অফবিট কালার, এটা একদম নস্যি কালারের ওপরে করা। যে কোনো এজ গ্রুপ, যে কোনো স্কিন কমপ্লেকশন, যে কোনো মানে ফিগারের লোকজন এটা পরতে পারবে, কেননা এই শাড়ির ফল একদম অন্যরকম আসে। প্রাইসটা একবার বলে দিন। এটার প্রাইস হচ্ছে 16,800। এটা ব্লাউজটা একবার দেখিয়ে দিই। এটা তো শাড়িটা দেখা, এই দেখুন ব্যাক পোরশন পুরোটাতে কাজ থাকছে, পুরোটাতে কাজ থাকছে। ফলটাও একবার শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি। এই শাড়িটার সাথে যে কোনো ধরনের গয়না যাবে, গোল্ড তো যাবেই, অ্যান্টিক গয়না যাবে, পার্ল যাবে। দেখেছেন ফুলে থাকছে না কিন্তু শাড়ি, এবং ভারীও হয়ে ফল থাকছে না। না, আমার কাছে ইউজুয়ালি খুব বাঙালি টেস্টের কাস্টমার আসে, যে নন বেঙ্গলি ক্লায়েন্টসরাও আমার আছে, তারা একটু বাঙালি টেস্টে শাড়ি নেবে বলেই আমার কাছে আসে। তাই জন্য আমি এটা পুরো জরি দিয়ে করা। দেখুন ক্লোজে এলে বুঝবে শাড়িটা পুরো জরির কাজ। জিনিসটা জরি দিয়ে জরদোজি করা, কোনো টিকি দিয়ে না বা চুমকি দিয়ে, কিন্তু অরিজিনাল গাছি তসর। শাড়িটা কেমন লাগছে? দারুণ, মানে এই ধরনের শাড়ি আমি ফার্স্ট টাইম দেখলাম। জারদোসি মানে তো অন্যরকম একটা চোখের সামনে আসে, চিকিমিকি চিকিমিকি। এটা কিন্তু পার্সি ডিজাইন, ডিজাইনটা পার্সি ডিজাইন, কিন্তু করেছি আমি জরদোজিতে। ওই দুটো মিক্স এন্ড ম্যাচ, এটার ডিজাইন ওটার সুতো, এরকম ভাবে। আমি এটার ফলটাও দেখিয়ে দিই ক্লায়েন্টদের, যে ভারী আসছে না, ফলটা খুব হালকা সিম্পল ফল আসে। যে কোনো পার্টি, বিয়ে বাড়ি, গেট টুগেদার, এটা হচ্ছে একদম অষ্টমীর দিন পরার শাড়ি। একদম। প্রাইস কিরকম? 16,500, 16,500। এই সেম ডিজাইনের, এই ডিজাইন গুলো আমি চেঞ্জ করিনি, কেননা আমার শাড়িগুলো এমনিতেই খুব এক্সপেন্সিভ পড়ছে কাজ করাতে। যদি আমি ডিজাইন চেঞ্জ করি তাহলে আরো প্রাইস বেড়ে যাচ্ছে। তাই জন্য এই শাড়িগুলো আপনি এক একটা ডিজাইন দুটো বা তিনটে কালারে পাবেন, তার বেশি না। এই কালারটাও সুন্দর, ভীষণ সুন্দর। ওয়াইন না আবার পিঙ্ক না, একটা ইন বিটুইন কালার। আমরা কালার গুলো চেষ্টা করেছি মিক্স করে করে করা, মানে দুটো কালার মিক্স করে করিয়েছি। ডাবল থ্রেড তসরে জরদোজি 16,800। চাইলে কেউ রিসেপশনেও করতে পারে। হ্যাঁ হ্যাঁ, আরামসে একটু অন্য টেস্টে। বা এখন অনেকেই তো রেজিস্ট্রি হয়তো আগে করে দিচ্ছে, এনগেজমেন্ট আগে করছে, তার জন্য একদম মানে ভীষণ সুন্দর শাড়ি, মানে ভীষণ ভালো ব্রাইডাল ওয়্যারও হতে পারে। খুব সুন্দর। এগুলো সবেরই কি বিপি ওরকমই থাকবে? হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। এটা অষ্টমী বা নবমীর দিন পরার আইডিয়াল শাড়ি। এটা একটা টার্কুইশ ব্লুতেও করা হয়েছে।
এই ডিজাইনটা আবার চেঞ্জ হয়ে গেল। এটা টিপিক্যাল ট্রেডিশনাল পার্সি ডিজাইন, সেটা জারি দিয়ে করা। আমি জারিটা না সিলভারও ইউজ করিনি, গোল্ডেনও ইউজ করিনি, অ্যান্টিক জারি ইউজ করেছি। কেন অনেকেই গোল্ডেনটা বলে চিকচিক করছে, সিলভার বলে যে আমি সিলভার পরি না, তাই জন্য অ্যান্টিক জারি দিয়ে কাজটা করা। আমরা মুগার ওপরে বেনারসি উইভ করিয়েছি। মুগার র কালারটা আমি রেখেছি, সেটা চেঞ্জ করিনি। তার ওপরে মিনেকারি বুটি, মিনেকারি বর্ডার। মুগার গন্ধটা পাচ্ছেন? পাল্লু, বাহ দারুণ লাগছে। ব্লাউজ 6500। খুব সুন্দর। ওই যে বললাম আমি এবছর সত্যি চেয়েছি যে আমি সবাইকে কেটার করতে পারি। এটা আর একটা কম্বো। আমি ওই যে বললাম যে আমি চেষ্টা করেছি এবার বেসটা সেম রাখার মুগার, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে সে মুগাই পড়ছে। এটাই যদি আমি ডাই করে দিই বডিতে, তাহলে তো বুঝতে পারবে না। না, এই মুগার ফিলটা। মিনেটাও খুব সুন্দর হয়েছে উইথ ব্লাউজ। এবং ইয়াং থেকে বয়স্ক সবাই পড়তে পারবে। দারুণ। এই এত ভালো ভালো কালেকশন দেখবো বলে এটারে আসি। থ্যাংক ইউ সো মাচ। আমিও তো চাই, আমরা দেখুন আমরা কাজ করি, এবার আপনাদের ফিডব্যাক বলে দেবে আমরা ঠিক করছি কিনা, এবং যদি ভুল করছি কি ভুল করছি সেটাও তো তাহলে আমরা রেকটিফাই করে নিতে পারবো, তাই না? একদম দারুণ। 6500। 6500। এটা পিওর মুগা, আমাদের ট্রেডিশনাল অ্যাটায়ারের সিগনেচার এটা, তাই জন্য এটা আমি মানে না দেখিয়ে আর থাকতে পারলাম না। কিন্তু এবারও আমি যে কালার্স গুলো করেছি, আপনি যদি লাস্ট ভিডিও গুলো সঙ্গে কম্পেয়ার করেন, কোনো কালার আপনার রিপিট করবে না। এটা গ্রে, কিন্তু লাস্ট বার আমরা করেছিলাম স্টিল গ্রে। এটা কিন্তু স্টিল গ্রে নয়, এটা চারকোল গ্রেও নয়, এটা স্টিল গ্রেও নয়। এগুলোর প্রাইস কত ছিল জানো? এটার প্রাইস ছিল আমার 6000ই আছে। 6000। প্রাইস চেঞ্জ হয়নি দিদি, শুধু কালার চেঞ্জ হয়েছে। কালার চেঞ্জ হয়েছে, শাড়ির কোয়ালিটি সেম আছে, প্রাইস সেম আছে। এটা একটা অদ্ভুত গ্রিন আনা হয়েছে। লাস্ট বার আমি গ্রিন দেখিয়েছিলাম, কিন্তু এই গ্রিনটা করিনি। এটা দেখুন গমের কালার, কতবার বেজ হয়েছিল, যার জন্য আমি বেজ চাইনি এবছর করতে। একদম গম পাকলে যে রংটা, সেই রংটা। তবে আমি থ্যাংক ইউ বলবো আমার ডায়ারদের, অত্যন্ত ধৈর্য নিয়ে ডাইং কালার গুলো ওরা আনে। মানে ছোট ছোট কাপড় আমরা স্যাম্পল আগে ডাই করে দেখি কি এফেক্ট আসছে। কতবার যে আমি তাদের কালার নষ্ট করাই তার ঠিক নেই, কিন্তু তাদের অনেক থ্যাংক ইউ আমার সাথে পেশেন্স রেখে কাজ করার জন্য, এবং আমার ভিউয়ার্সদের একদম নিত্য নতুন কালার দেওয়ার জন্য। এটা পিচ। আচ্ছা, আর একটা বলি, আমাদের কিন্তু আঁচলে একটু তসর দেওয়া থাকে। এগুলোর তো ফল আলাদা করে আমার ক্লায়েন্টসদের দেখাতে হবে না। যারা একবার মুগা কেনে না, মুগা বা তসর, তারা আবার কিনবেই কিনবে, কেন এটার ফিল ফল এত সুন্দর। প্রাইসটাও একদম রিজনেবল, 6000 এর মধ্যে। এই ধরনের একটা পিচ কালার করা হয়েছিল লাস্ট বার, কিন্তু ওটা আরেকটু ডিপ করা হয়েছিল। এবার একটু প্যাস্টেল শেডটা বেশি আছে। না, ডিপ শেডসও আছে, আমি দেখাচ্ছি। আমি আগে প্যাস্টেল শেডস গুলো দেখিয়ে নিচ্ছি। এবার আমি যে বললাম আমি সবাইকে দিতে চাই, তাই জন্য যারা ডিপ পছন্দ করে তারাও এবার পাবেন, যারা লাইট পছন্দ করেন তারাও এবার পাবেন। এই যে বলছিলাম না আমি ইয়েলো করেছি, কিন্তু তার সঙ্গে হালকা একটু গ্রিন মিক্স করে ইয়েলো কালারটাকেও চেঞ্জ করে দিয়েছি। দারুণ লাগছে কালারটা। গতবার একদম গোল্ডেন ইয়েলো করা হয়েছে, মনে আছে আমার কালার।
সুন্দর ঝলমল করে যাচ্ছে জায়গাটা। ফিরোজা ব্লু, হ্যাঁ। কিন্তু তার সঙ্গে হালকা একটু মিডনাইট ব্লু মিলিয়ে কালারটাকে একটু চেঞ্জ করা হয়েছে। যখন মুগাটা বোনা হয় তখন একটু মুগার মানে টুইস্ট করে মুগা সুতোটা একটু মোটা করে রান এফেক্টটা দেওয়া হয়। এটা ওয়াইন কালার, কিন্তু ওয়াইনের সাথে একটু কফি মিক্স করে কালারটা চেঞ্জ হয়েছে। এটা একটা গ্রিন, কিন্তু গতবার আমরা করেছিলাম পেস্তা গ্রিন না হলে অলিভ গ্রিন, দুটো কালার। আমি এবার পেস্তার সাথে অলিভ গ্রিনটা মিশিয়ে এই কালারটা এনেছি, না তো অলিভ গ্রিন না তো পেস্তা গ্রিন। এটা বেসিক্যালি পেস্তা যদি পচে যায়, যখন একদম ড্রাই হয়ে পচে যায়, এই কালারটা আসে। আচ্ছা, কিংবা দেখবেন মেহেন্দি পাউডারের কালারটা আমি ওটাই একদম বলতে same যাচ্ছিলাম। color। হ্যাঁ, মেহেন্দি পাউডারের কালারটা। আমরা মুগা গত বছর আমি স্যাম্পল কিছু পিস দেখিয়েছিলাম, বেশি দেখাতে পারিনি। একটা অন্যরকম উইভিং আমরা করছিলাম, সেইটা এবছর আরো বেশি করে করছি। এটা প্লেন মুগা, তার মধ্যে একটা চেকস এফেক্ট দিয়েছি, সেম মেটেরিয়াল যেটা একটু আগে দেখলেন, তার সঙ্গে একটু হালকা জরি, চেটো বর্ডার এবং জরির পল্লু। আমি শাড়িগুলো খুলছি, মুগার এত সুন্দর একটা গন্ধ। এটা একদম ব্লাড রেডে আমি করেছি জিনিসটা। এত ব্রাইট কালার শেড ইউজুয়ালি কিন্তু আমি করি না, কিন্তু এবছর ওই যে বললাম যে আমি চাই সবাই পড়ুক। এটা আর একটা গ্রিন, এটা আবার হচ্ছে মেহেন্দি যখন ভিজায় যে রংটা, সেই রংটা সুন্দর। এই উইভিংটাও সুন্দর, দারুণ। এটা ল্যাভেন্ডার কালার। গত বছর ল্যাভেন্ডার করা হয়েছিল, কিন্তু গত বছর ল্যাভেন্ডার করা হয়নি, গত বছর বেসিক্যালি লাইল্যাক করা হয়েছিল। ব্ল্যাকটা আমি খুলে দেখাচ্ছি না, এটা তো অন রিকোয়েস্ট আমার সব সময় থাকে। এটা লাস্ট বারও ছিল, তাই জন্য আর খুললাম না। এই গ্রিনটা দেখুন, ভীষণ আনকমন গ্রিন একদম। এটা বেসিক্যালি টোব্যাকো কালার, তাই না? এটা বিট রেড, একদম বিটের কালার। এটাও হালকা গ্রিন মিক্স করে করা, কিন্তু ওই কালারটার থেকে একটু ডিফারেন্ট এসছে, কেন এটাতে গ্রিন পার্সেন্টেজ একটু কম দেওয়া হয়েছে, ইয়েলোটা একটু বেশি, ইয়েলোটা একটু বেশি দেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে, যাতে দুটো কালার সেম না হয়। কিন্তু রংটা এত অপূর্ব এসছে। এটা একদম চকলেট কালার, ডিপ চকলেট কালার, ব্লু, অসাধারণ একটা ব্লু। এই রংটা দেখুন, এটা কি রং আমি বলতে পারবো না। এটা একটা স্যাম্পল, একটা ফুলের রং পেয়েছিলাম, সেইটা দেখে অতি মানে ভীষণ কষ্ট করে আমার ডায়াররা এনেছে, কিন্তু অসাধারণ একটা রং। মিষ্টি কালারটা এসেছে, ভীষণ মিষ্টি এসছে, একদম টিপিক্যাল বটল গ্রিন, যেটা খুব কম দোকানে পাবেন। বটল গ্রিন বলতে না, এখন ইউজুয়ালি লোকে হালকা গ্রিন দেখিয়ে দেয়, মানে এর থেকে হালকা শেডস দেখায়। এটা একদম কালচে বটল গ্রিন। এটা একজন, মানে একটা রিসেন্টলি বিয়ে বাড়ি গেছিলাম, সেখানে একজন কাঞ্জিভারম পরে এসেছিলেন, এত ভালো লাগছিল ওনাকে দেখতে, সেটা ভালো লাগে, যে আমি এই রংটা একটা মুগাতে আনলাম। স্ট্রবেরি পিঙ্ক, না রেড না রানী, দুটো মিক্স করে করা, হ্যাঁ না? মনে হচ্ছে একটু দুধের মধ্যে কেউ আলতা ফেলে দিয়েছে। রং নিয়ে খেলতে না খুব ভালো লাগে, জানেন তো, একটা অদ্ভুত মেন্টাল স্যাটিসফ্যাকশন হয় আমার। I get peace with colors.
আর একটা গ্রে দেখাই, এর আগে গ্রেটা দেখিয়েছিলাম তার হুম। সঙ্গে কিন্তু এই গ্রের কোনো মিল নেই। এটা হচ্ছে ওই যে যখন ছাইগুলো ওড়ে না, একটু হুম। সাদাতে গ্রে, হুম। সাদা সাদা একটা ছাই, ওই গ্রে। এবার আমি চলে আসি টিস্যুতে। টিস্যু তো গত বছর ধরে ভীষণ চলছে, টিস্যুর ডুপ্লিকেট টিস্যুও চলে এসছে, কিন্তু আমার দোকানে আপনি অরিজিনাল টিস্যুই পাবেন, একদম পিওর অরিজিনাল সিল্ক টিস্যু। এটা লাস্ট বারও দেখিয়েছিলাম, সেটারও প্রচুর কম্বো কালো কম্বিনেশনস করেছি। এটা ব্লুর সাথে সিলভার এফেক্ট, সিলভার টিস্যু দিয়ে করা উইথ ব্লু। এগুলোর প্রাইস কিরকম? 6500, পিওর সিল্ক টিস্যু। এটা একটা অনিয়ন কালার করা হয়েছে, এটা একটা গ্রিনের সাথে গোল্ডেন টিস্যু দিয়ে করা হয়েছে। এটার ফলটা দেখাই আপনাদের, এই দেখুন ফলটা শাড়ির, এটা একদম চাপা কালার, এটা চাপা ফুলের কালার দেখানো হলো। এই রংটা দেখুন, গ্রিন এন্ড গোল্ডেন এফেক্ট। এটা পিঙ্কের সাথে করা হয়েছে, বেবি পিঙ্ক ইউজুয়ালি আমি করি না, কিন্তু যেহেতু সিলভার দিয়ে করেছি এফেক্টটা অপূর্ব এসছে না, মানে টিপিক্যাল ক্যাটক্যাটে বেবি পিঙ্ক আসেনি, দেখেছেন? একদমই অন্যরকম, একদম অন্যরকম এসছে শাড়িটার এফেক্ট। পিচ, অরিজিনাল টিস্যু জারি, সিল্ক টিস্যু, 6500 উইথ ব্লাউজ পিস। এটা আর একটা কালার অফ গ্রিন, এর আগে গ্রিন দেখিয়েছি কিন্তু এই সি গ্রিন কালারটা কোনো শাড়িতে আসেনি। এটা অলিভ টাইপের এসে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ সুন্দর। এটা গোল্ডেন, প্রতিটাই সুন্দর। আর এই শাড়িগুলো না এমন একটা শাড়ি যেটার ফল খুব ভালো আসে, যেটা আমি বারবার বলি যে শাড়ি যখন আমি করি আমি দেখে নিই যে ফলটা যেন ঠিক আসে। আর একটা জিনিস আমাদের এভারগ্রিন দেখিয়ে দিই, যেটা চলে এসছে টিস্যু তসর, সেটারও কালার্স গুলো এবার অন্য অন্য করা হয়েছে। গতবার আমি সব প্যাস্টেল শেডে করেছিলাম, এবার কিছু প্যাস্টেল কিছু ডিপ মিলিয়ে করা হয়েছে। এটা রানীর সাথে করা হয়েছে, খুব মিষ্টি কালারটা। 6500 উইথ ব্লাউজ পিস। এটা একটা চকলেট কালারের সাথে করা হয়েছে জারি দিয়ে। গ্রিন, গত বছর গ্রিন ছিল না, ছিল একটা হালকা গ্রিনের সাথে জড়িয়ে দিয়েছিল, এটা একদম অন্যরকম শেড। গোল্ডেন, গোল্ডেনের সাথে গোল্ডেন ইয়েলো দেওয়া হয়েছে। এই শাড়িগুলো সফিস্টিকেশনই আলাদা, যে কোনো বয়সের জন্য, যে কোনো বয়সে। এটা আর একটা টিস্যু তসর, মিডনাইট ব্লুর সাথে করা। এটাও দারুণ লাগছে, প্রত্যেকটাই সুন্দর লাগছে। ব্যাস, আজকে ক্লোজ করছি এখানেই। আরো নতুন কালেকশন আমাদের আসছে, অনেক রকম নতুন কালেকশন আসছে, সেগুলো নিয়ে। প্লাস আর একটা বলে দিই, আমাকে লাস্টবার অনেকে কোয়ারি করেছিলেন আমি যে ধরনের ড্রেসেস পরে থাকি সেই ড্রেসও অ্যাটায়ারে পাওয়া যায়। আমি ড্রেসটা নিয়ে করি না কেন, কত রকম মানে ড্রেসের ভ্যারাইটি এত বেশি থাকে যে কিভাবে দেখাবো বুঝতে পারি না। প্লিজ আমাকে যদি মনে করেন আপনি আসতে পারছেন না, কি ধরনের ড্রেস, ইন্দো ওয়েস্টার্ন ড্রেস চান, স্কার্ট টপ চান, কি কুর্তাস চান বা র্যাপার চান, আপনি আমাকে যদি হোয়াটসঅ্যাপ করেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো যদি ড্রেসেস দরকার হয়। আর শাড়ির কালেকশন আপনাদের যেটা দেখালাম সেটা যদি চাই তাহলে প্লিজ আমাকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা কুরিয়ার করে দেবো। থ্যাংক ইউ সো মাচ।